কি হবে? খতম করে জীবন কাটাই দিবে না, ওইটার সময় এখন আর নাই। মাদ্রাসার ছাত্র বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্ট্যান্ড করবো, যারা টপে থাকেন, পুরাণে যত আয়াত আছে তারা শেষ আয়াত পর্যন্ত মর্যাদায় দেওয়া যায়, জান্নাতের ওই আসনে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ছাত্র ভাই আছি, বাজার বাজার আমাদের মনে আনন্দ রাখা দরকার। এখান থেকে আমি আপনাদেরকে বলি, আপনাদের একটা নিয়ত করা দরকার যে আমি এখানে এসেছি হাফেজ হয়েই বাড়িতে যাব। কি হয়ে বাড়িতে যাব? এই নিয়ত কি সবাই করতে পারি ইনশাআল্লাহ? যে আমি হাফেজ না হলে আমি মাদ্রাসা থেকে যাব না। কেন যাব না? কারণ হাফেজদের অনেক মর্যাদা, একটু জান্নাতের সুউচ্চ মাকানে পৌঁছে যাবে। শুধুই কি সুউচ্চ মাকান, হাফেজদের সাথে যে জিনিসটা জড়িত হয়ে যায় ওইটাও সম্মান। ওটা আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের সাথে যে জিনিসটা জড়িত হয়ে যায় ওইটার মর্যাদা আল্লাহ তাআলার দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি ছোট্ট একটা মিসাল বলি, কোরআন মাজিদের সাথে যে কাভারটা থাকে, আমাদের সিলেটি ভাষায় আমরা বলি বস্তনি, তাই না? ওই কাভারটা নিচে রেখে হেঁটে যেতে পারবেন। জাস্ট কাভার, কোরআন জাস্ট কাভার পারবেন? কেন? কাপড়